চট্টগ্রামের চন্দনাইশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের দিন নির্বাচনী উত্তাপ তৈরি হয়েছে। এদিন জেলা নির্বাচন অফিসে প্রার্থীরা প্রতীক বরাদ্দ নিতে উপস্থিত হন। সবকিছুই ঠিকঠাক চলছিল। হঠাৎ এক পর্যায়ে রিটার্নিং কর্মকর্তাদের সামনে চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ জুনু, অন্য প্রার্থী জসিমউদ্দিন আহমেদ চৌধুরী সহ তার সমর্থকদের উপর চড়াও হন। আবু আহমেদ জুনু নির্বাচনে জয়ী হতে প্রয়োজনে চন্দনাইশে 100 লাশ ফেলবেন বলেও হুমকি দেন বলে অভিযোগ জানান উপস্থিত অপর প্রার্থীর সমর্থকরা। আমরা সবাই নির্বাচনী মার্কার জন্য নির্বাচনী আঞ্চলিক কার্যালয় নির্বাচনী অফিসে যাই। ওখানে নির্বাচন কর্মকর্তা আমাদেরকে ওই লটারির মাধ্যমে মানে কাগজ তুলতে বলে, আমরা কাগজ তুলি আমরা আনারস প্রতীক পাই। হ্যাঁ, আনারস প্রতীক যখন পাই, আনারস প্রতীক পাওয়ার পরে সবাই তুলছে, আমিও তুলছি, ওরা সবাই তুলছে। তোলার পরে তখন আনারস প্রতীক যখন আমরা পাই, আমাদেরকে রিটার্নিং কর্মকর্তা ওই কাগজ দিয়ে দিচ্ছে, আপনার আনারসের গিয়াটা কেটে ওখানে বসায় আমাদেরকে স্লিপটা দিয়ে দিছে, মানে আমরা আনারস পেয়ে গেছি। তখন এই মুহূর্তে এই আবু আহমেদ জুনু সদল বলে আপনার এই মানে সন্ত্রাসী কার্যকাজ চিল্লাচিল্লি করে হট্টগোলের মাধ্যমে আপনার বলতেছে যে এই মানে কি এই লটারি এটা মানি না, এটা আমি মানি না, এটা হবে না, ওনাকে দিতে পারবে না এই মার্কাটা। তখন বলতেছে যে এই মানে আমি এখানে চন্দনাইশ জসিমউদ্দিন প্রার্থীসহ ওনাকে 100টা লাশ ফেলাই দিব, মানে কি এই নির্বাচনে উনি মানে এই ঘটনার জন্য আমি 100টা লাশ ফেলাই হলে আমি নির্বাচিত হব। আমরা আসলে কোনো সংখ্যা প্রকাশ করছি না এই মুহূর্তে। আমরা চাই একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচনটা হোক। আমরা আমাদের প্রার্থী চেষ্টা করতেছে, সবগুলো মিলে আমরা একটা আশা করব চন্দনাইশের মধ্যে আগামী উপজেলা নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে অবাধ আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন আশা করব। এদিকে উপজেলা নির্বাচনে আবু আহমেদ জুনুর এমন হুমকিতে ভোটারদের মাঝে ভীতি এবং সুষ্ঠু ও সন্ত্রাসমুক্ত নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়া আলহাজ জসিমউদ্দিন আহমেদ চৌধুরী। দেখেন, আজকে তো আমাদের প্রতীক বরাদ্দের সময় ছিল, তখন আনুমানিক 2টা। ওই সময় আমার এই যে প্রতিপক্ষ আবু আহমেদ জুনু, উনি প্রতীকের এখানে সমস্যাটা হচ্ছে, প্রথমে আমি আমার মার্কাটা পাইছিলাম আমি আনারস পাওয়ার পরে আমাকে রিটার্নিং অফিসার লিখিতভাবে আমাকে পেপার দিয়ে দিছে আমার মার্কা আনারস। উনি 20-30 জন সন্ত্রাসী সংঘবদ্ধ এনে ওখানে গ্যাদারিং করে ওদেরকে বাধ্য করেছে আবার এটা আবার লটারিতে হতে হবে। আবার পুনরায় লটারি করে তখন উনি আমার আনারসটা নিয়ে গেল, আমি আবার পাইলাম হচ্ছে আপনার এই মোটরসাইকেল। হ্যাঁ, আমি তাও মেনে নিয়েছি। ওই সময় তখন আমাদের এই যে রিটার্নিং অফিসার প্রামাণিক সাহেব ওইখানে উনি প্রেজেন্ট, ওনার সামনে হুঙ্কার দিল, প্রয়োজনে আমি জিতার জন্য চন্দনাইশে যদি 100টা লাশ ফেলতে হয় আমি আবু আহমেদ জুনু আমি ফেলাবো। তো আমি এখন নিজেই শঙ্কাতে আছি, আমি চিন্তা করতেছি চন্দনাইশের সুষ্ঠু নির্বাচন আদৌ হবে কিনা। নিরাপত্তার স্বার্থে জসিমউদ্দিন নগরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সহ সংশ্লিষ্টদের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। তবে এই বিষয়ে মুঠোফোনে ঘোড়া প্রতীকের আবু আহমেদ চৌধুরী জুনুকে ফোন করা হলে তিনি জানান, আমি একটা জিনিস বলেছি, কোনো কারণে যদি কোনো অনিয়ম তারা করে, আমার মনে হয়েছিল ওই যে নির্বাচন কমিশনের আমার আচরণ দেখে আমার প্রশ্ন, আমাদের কোনো রকম যদি অনিয়ম করেন তাহলে মানুষ লাশ হয়ে যাবে, মানুষ লাশ করবে, এটা বলে নাই, মানুষ ওখানে লাশ হয়ে যাবে, এটা বলছে। ঘটনার কথা স্বীকার করে অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানান সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তা। প্রার্থীদের মধ্যে একটু 2-1টি কথা কাটাকাটি হয়েছিল, আমরা তাৎক্ষণিক সেগুলো সমাধান করে দিয়েছি। আমার কাছে এখন পর্যন্ত লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ আসা মাত্রই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব, কোনো ছাড় দেওয়া হবে না কোনো প্রার্থীকে।
সবশেষ এই বিষয়ে নির্বাচন কমিশন আবু আহমেদ চৌধুরী এমন কর্মকাণ্ডে উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা 2016 এর বিধি 18 এর লঙ্ঘন উল্লেখ করে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন নির্বাচন কমিশন। টেক্সট রিপোর্ট, নিউজ বি 24।